আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন বলেন। জি আলহামদুলিল্লাহ। শেখ, এই প্রশ্ন আমাদের এক ভাইয়ের পক্ষ থেকে, ওইটা অনেকটা আমাদের বড় আব্দুল হক ভাইয়ের রিলেটেড প্রশ্নই। আমাদের হুম। বাংলাদেশে অথবা ইসলামিক কান্ট্রি গুলিতে যে শরিয়া ব্যাংক আছে, সেই শরিয়া ব্যাংকের থেকে ঋণ নেওয়া বা সেখানে লেনদেন করার ব্যাপারটা যদি একটু বলতেন। এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাকাতের ব্যাপারে। এখন বাংলাদেশে যা পরিস্থিতি, বা যদি জাকাতের টাকা দিয়ে কোনো চিকিৎসা সামগ্রী কিনে দেওয়া হয়, যেমন একটা অক্সিজেন সিলিন্ডার বা এই জাতীয়, এটা জায়েজ হবে কিনা? জাযাকাল্লাহ। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলি আছে, না প্রতিষ্ঠান কি বললেন? ব্যাংক, ব্যাংকগুলি, ইসলামী ব্যাংক বা ব্যাংকগুলি আছে, জি ইসলামী ব্যাংক। দেখেন, ইসলামী ব্যাংক বললে যে ইসলামী হয়ে যাবে এটাও জরুরি নয়, আপনাকে কাছ থেকে জানতে হবে। ইসলামী ব্যাংক যদি বলে, যেমন সৌদি আরবে ইসলামী ব্যাংক আছে কিছু, মানে শরিয়া ভিত্তিক, যেখানে সুদ মুক্ত, তো সেগুলির সাথে অবশ্যই আমরা লেনদেন করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু লেনদেন মানে এই নয় যে লেনদেন মানে নাজায়েজ কোনো লেনদেন, যদি ইসলামী ব্যাংক নাম কিন্তু নাজায়েজ যদি লেনদেন করে তাও আমি করব না, মোটেই করব না। হয়তো ব্যাংক ইসলামিক ব্যাংক নাম, কিন্তু তাতে হয়তো অধিকাংশ ক্ষেত্রে সুদ মুক্ত, কিন্তু কিছু ক্ষেত্রে সুদযুক্ত, তাহলে সেই সব জায়গা থেকে আপনি বেঁচে থাকবেন। আর ওরা কি করে লোন দিচ্ছে? আচ্ছা, লোন দিলে, লোন মানে কার্জে হাসানা দিতে হবে শরীয়তের দৃষ্টিতে। আপনি আমাকে লোন দেবেন তো কার্জে হাসানা, যত টাকা দেবেন তত টাকাই ফিরিয়ে দেবে, এমন কোনো চুক্তি থাকবে না যে আপনি তাতে আমার কাছ থেকে বেশি নিতে পারবেন। তো লোন দেওয়ার পর ওরা বেশি কিভাবে নিচ্ছে? আর বেশি নিলেই তো সুদ। জি, রেবাল ফজল, মানে বেশি নিলেই তো সুদ। তো আশা করি বুঝতে পারছেন। শুধু নাম ইসলামিক ব্যাংক হইলে হবে না, কাজটাও ইসলামিক হইতে হবে। জি, তাহলে ঠিক আছে। আর লোন দিলে কার্জে হাসানা দিবে, যে আমার কাস্টমার আমি কার্জে হাসানা দিচ্ছি, যত টাকা দেবো তত টাকা ফিরিয়ে দেব। আর বেশি নেবে কম দিয়ে, 1 লক্ষ রিয়াল দিল, ধরো 1 লক্ষ টাকা দিল, আর 1,05,000 বা 10,000 নিল, তো 10,000 টাকা কিসের বিনিময়ে? জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ। আপনার এই জাকাতের উপরে, এই জাকাতের হ্যাঁ, টাকা দিয়ে কোনো। দ্বিতীয় প্রশ্ন ছিল জাকাত। হ্যাঁ, জাকাত দিয়ে কি আমরা চিকিৎসা সামগ্রী কিনে দিতে পারবো? জাকাতের তো 8টি ক্ষেত্র রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে ফোকারা, যারা একেবারে খুব বেশি অভাবী। আর দ্বিতীয় হচ্ছে মাসাকিন, মানে যাদের অভাব আছে, মানে আছে কিছু তাদের কাছে কিন্তু অসম্পূর্ণ, যেটা দিয়ে তাদের চলছে না। তো এর মধ্যে যাদের চিকিৎসা সামগ্রী কিনে দিচ্ছেন এর আওতাভুক্ত যদি হয় তাহলে জায়েজ আছে, তাহলে সবাইকে চিকিৎসা সামগ্রী কিনে দেওয়া যাবে না। সচ্ছল ব্যক্তি নিজেই খরচ খরচা করে ওসব নিতে পারে, তাহলে তাদেরকে জাকাত দিয়ে আপনি চিকিৎসা সামগ্রী কিনে মোটেই দিতে পারবেন না। আর যদি অভাবীদের জন্য হয় তাহলে জায়েজ আছে, আপনি চেনছেন ব্যক্তিগত যে এই লোকের অভাব আছে, এই চিকিৎসা সামগ্রীগুলি কিনতে পারবে না, সুতরাং আপনি সে ওষুধ কিনে দেন অথবা কোনো সাজ সরঞ্জাম কিনে দেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ জায়েজ আছে।